আসসালামু আলাইকুম। আজও নিয়ে আসছি ম্যাজিক ম্যাথ বই মোহতাসিম পাহলভী স্যারের। মোহতাসিম পাহলভী স্যারের ম্যাজিক ম্যাথ বইয়ের লাভ ক্ষতি টাইপ 4, টাইপ 1, 2, 3 করে দেওয়া হয়েছে। টাইপ 4-এর আজ হচ্ছে বিক্রয় মূল্য নির্ণয়। পার্সেন্টেজ একটি থাকলে কিভাবে বিক্রয় মূল্য নির্ণয় করব। এর আগে আমাদের বুঝে নিতে হবে যে বিক্রয় মূল্য চাইলে 100 দ্বারা ভাগ, আর উপরে পার্সেন্টেজের কাজ। লাভ হলে 100 সাথে যোগ করে বসাবো, ক্ষতি হলে 100 থেকে মাইনাস করে বসাবো। তাহলে উপরে হচ্ছে পার্সেন্টেজের কাজ, নিচে 100 দ্বারা ভাগ। টাইপ 4-এর শুরু হয়েছে 35 নম্বর অঙ্কে। 35 নম্বর অঙ্কে বলতেছে 500 টাকায় কোনো জিনিস ক্রয় করে শতকরা 8 টাকা লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত হবে। আচ্ছা, এখানে টাকা দিয়ে আছে 500, আমার বিক্রয় মূল্য চাইছে। বিক্রয় মূল্য চাইলেই নিচে 100 দ্বারা ভাগ, নিচে 100 দ্বারা ভাগ, আর এখানে পার্সেন্টেজের কাজ হবে। সেটা হচ্ছে 8 টাকা লাভ। লাভ হলে 8 টাকা লাভ, তাহলে লাভ হলে 100তে যোগ করব, আর ক্ষতি হলে 100তে বিয়োগ করব। তাহলে 8 টাকা লাভ 100তে যোগ করলে কত আছে 108। 0 0 0 0, 5 8 40, 5 অক্ষে 5। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 540 টাকা। 540 টাকা। 36 নম্বর অঙ্কে বলতেছে একটি কলমের ক্রয় মূল্য 10 টাকা, 20% লাভে এর বিক্রয় মূল্য কত হবে। আচ্ছা, আমার টাকা দেওয়া আছে কত 10 টাকা, বিক্রয় মূল্য চাইলে কততে ভাগ করব 100 দ্বারা ভাগ, আর এখানে পার্সেন্টেজের কাজ 20% লাভ। তাহলে 100 যোগ 20, তাহলে 120। 0 0 0 0, তাহলে বিক্রয় মূল্য 12 টাকা। বিক্রয় মূল্য 12 টাকা। 37 নম্বর অঙ্কে বলতেছে জাকারিয়া 2500 টাকা দিয়ে একটি গাড়ি কিনে 25% লাভে বিক্রয় করলো। গাড়িটি সে কত দামে বিক্রয় করলো। আচ্ছা, টাকা দিয়ে আছে কত 2500, বিক্রয় চাইলে 100 দ্বারা ভাগ, আর পার্সেন্টেজের কাজ উপর হবে 25% লাভ, তাহলে 125। 0 0 0 0, 25 দিয়ে 25 গুণ করলে 5 25 125। 125-এর 5 রাখলাম, হাতে হলো 12, 25 দ্বিগুণে 60, আর 12 62, 2 হাতে হলো 2, 25 হাতে হলো 6, 25 25 6 31। তাহলে 3125 টাকা আমার বিক্রয় মূল্য। এবার 38 নম্বর অঙ্কে 560 টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে। টাকা দিয়ে আছে 560, বিক্রয় চাইছে। বিক্রয় চাইলে ভাগ হবে কত 100 দিয়ে, গুণ পার্সেন্টেজের কাজ, উপরে পার্সেন্টেজের কাজ 25% লাভ, তাহলে 100 যোগ 25 125। 0 0, 5 দিয়ে কাটলে আসছে 2, 5 দিয়ে কাটলে আসছে 25, 2 দিয়ে কাটলে আসছে 28। তাহলে 8 25 200, 0 হাতে হলে 20, 25 দ্বিগুণে 20 আর 2 25, 8 25 200, 0 হাতে হলে 20, 25 দ্বিগুণে 50 আর 20 700। এই আমার হয়ে গেল 700 টাকা। এখন 39 নম্বর অঙ্কে বলতেছে যে 150 টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে। টাকা দিয়ে আছে কত 150, বিক্রয় চাইলেই ভাগ হবে কত দিয়ে 100 দিয়ে, আর উপরে গুণ পার্সেন্টেজের কাজ 30% লাভ, তাহলে 100 যোগ 30 0 0 0 0 0, 5 13 65, 5 হাতে 6, 13 কে 13 আর 6 19।
195 টাকা, 195 টাকা বিক্রয় মূল্য। এবার বলতেছে 40 নম্বর অঙ্কে একজন বিক্রেতা শার্টের গায়ে লিখিত মূল্য 90 টাকার উপর 15% ছাড় দেন, শার্টটি বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত চাইছে? আচ্ছা 90 টাকা দেওয়া আছে ক্রয় মূল্য, বিক্রয় চাইলে কত ভাগ দেবো? 100। এখন 15% ছাড়, 100 থেকে 15 বাদ দিলে কোথায়? 85। 0 0, 5 দিয়ে কাটলে আসছে 2, আর 5 দিয়ে এখানে যাচ্ছে 1, 5 7 35। আচ্ছা দেখি 9 দিয়ে গুণ করে দেখি, 7 নং 63 3, আর তাহলে 6, 7 নং 63, 9 কে 9 আর 6 15 ভাগ 2, তাহলে এখানে আসছে 2 ভাগ 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 4 দশমিক 0, 5 দুগুণে 10, তাহলে এখানে টাকা আছে 76.5। এই সাথে টাইপ 4 শেষ হয়ে গেল। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে। আমার যোগাযোগ করার নাম্বার 01620839945। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফরিদ-4 জব স্পেশাল। এখানে মোট বিক্রয় মূল্য বের করতে বললে একটা যদি পার্সেন্টেজ থাকে তাহলে যে টাকা দেওয়া থাকবে তার সাথে গুণ পার্সেন্টেজের কাজ, লাভ থাকলে 100তে যোগ করে পার্সেন্টেজ, ক্ষতি হলে 100তে বিয়োগ করব, আর নিচেই সবসময় 100 দ্বারা ভাগ করব। যেমন আমার 200 টাকা দিয়ে আছে, বিক্রয় মূল্য চাইলেই 100 দিয়ে ভাগ, আর যদি বলো 10% লাভ তাহলে 110। এই যে এরকম 100 দিয়ে ভাগ, উপরে পার্সেন্টেজের কাজ। যদি মনে থাকে ইনশাল্লাহ অঙ্ক সহজে হয়ে যাবে। তাহলে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।